ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা জানি যে আমাদের 28 তারিখে কিন্তু 28শে জানুয়ারি কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের প্রিলিমস পরীক্ষা ছিল। এরপরেই কিন্তু লড়াই শুরু হবে মাঠের জন্য এবং মেন্স পরীক্ষার জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মেন্স পরীক্ষার জন্য কেপিএসআই এবং সার্জেন্টের স্পেশাল ক্লাস শুরু করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস শুরু হবে 5 ফেব্রুয়ারি 2024 থেকে। ঠিক আছে, এবং সবচেয়ে বেস্ট ক্লাসটা কিন্তু পাবে তুমি আমাদের সঙ্গে, সৌরভ স্যারের সঙ্গে। এবং আমাদের এসআই এবং সার্জেন্টের বেস্ট ক্লাস শুরু হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2024 থেকে। যারা ইন্টারেস্টেড আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমরা মেন্সের জন্য খুব তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করছি। যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে যে মেন্স পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষার জন্য কাট অফ মার্কস কত কি সেগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাশন করবো। আমরা দেখে নিই যে কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের বিগত বছরে কাট অফ মার্কস কত ছিল, কোন কোন ক্যাটাগরিতে, আর এবছর যে পরীক্ষা হয়ে গেল তার কাট অফ মার্কস কোনটাই কোন কোন ক্যাটাগরিতে কত কি আসতে পারে। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং কেউ ভিডিওটা স্কিপ করবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এবং প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা আগামী দিনে আরো অনেক তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা যাক আমাদের কেপিএসআই এবং সার্জেন্টের যে ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। 5ই ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে। এবং ক্লাস কিন্তু হবে সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং 4টে ক্লাস হবে। ঠিক আছে, এবং এই কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টে যে পরীক্ষা হয়ে গেল, এই পরীক্ষার জন্য অনেকেরই মনে প্রশ্ন যে কাট অফ মার্কস কত হবে। বিকজ কাট অফ মার্কস এর উপরে ভিত্তি করে কিন্তু তোমরা অনেকেই আছে যারা নেক্সট প্রিপারেশনের জন্য তৈরি হবে, সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা দেখে নিই যে কাট অফ মার্কস কত হতে চলেছে কেপিএসআই এবং সার্জেন্টের। আমরা পাশাপাশি দুটো কলাম রেখেছি। একটা কলামে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রিভিয়াস ইয়ার কাট অফ লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ, এবং ডান দিকে লেখা আছে এক্সপেক্টেড কাট অফ, মানে কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস যাবে। এটা হচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেল ক্যাটাগরি লেখা আছে। মেল ক্যাটাগরির জন্য ইউআর মানে আনরিজার্ভ যারা ক্যাটাগরি আছে, যারা আছে জেনারেল ক্যান্ডিডেট, তাদের প্রিভিয়াস ইয়ারে কাট অফ ছিল প্রিলিমসে 145.5। বাট এবছর আমরা আশা করছি যে পরীক্ষা হয়ে গেল প্রিলিমস, এখানে কাট অফ যেতে পারে 132 থেকে 142। আমি পাশে লিখে রাখবো +-10। ঠিক আছে, 10 কম বেশি হতে পারে। 132 থেকে 142 যাদের নাম্বার আসছে অবশ্যই তোমরা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। নেক্সট দেখো ওবিসি এ যেটা আছে, ওবিসি এ আগের বছর কাট অফ ছিল 135, 135। এবছর এক্সপেক্টেড কাট অফ আমরা আশা করছি, যা ফিডব্যাক পেয়েছি স্টুডেন্টদের থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি 120 থেকে 130। এখানে +-10 এর মধ্যে কিন্তু কাট অফটা ঘোরাফেরা করবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওবিসি বি যারা আছে, ওবিসি বি এর মেল ক্যাটাগরিতে আগের কাট অফ ছিল কিন্তু 144। বাট এবার আমরা আশা করছি 125 থেকে 135, এটা +-10 এর মধ্যে কিন্তু কাট অফটা অবশ্যই থাকবে। ঠিক আছে, সুতরাং ওবিসি বি যারা আছো তোমরা 125 থেকে 135 এর মধ্যে যদি নাম্বার আসতে আরম্ভ করে বা যদি ক্যালকুলেশন করো, অবশ্যই তোমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এছাড়া দেখছি আমরা এসসি মানে শিডিউল কাস্ট যারা আছো, তাদের মেল ক্যাটাগরিতে আগের বছর কাট অফ ছিল, লাস্ট যে এক্সাম হয়েছে 138.5। বাট এবারে কিন্তু আমরা আশা করছি কাট অফ আসবে 112 থেকে 122, +-10 এর মধ্যে কিন্তু কাট অফটা ঘোরাফেরা করবে। এছাড়া এসটি ক্যাটাগরি যারা আছো, যারা শিডিউল ট্রাইব আছো, মেল ক্যাটাগরিতে তোমাদের আগের বছর কাট অফ ছিল কিন্তু 100 নম্বর। বাট এবারে কিন্তু কাট অফ এটা হচ্ছে শুধুমাত্র 95 হবে। 95 থেকে 105 মানে 95 থেকে 105, +-10 এর মধ্যে কিন্তু কাট অফটা তোমাদের ঘোরাফেরা করবে। কোথাও তোমরা দেখতে পাচ্ছ যে এসআই এর যে পরীক্ষা হয়েছে কেপিএসআই এবং সার্জেন্টের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু আমরা কাট অফ বক্স দিয়ে দিচ্ছি, এবং এই ক্যাটাগরির মধ্যে যাদের নাম্বার আসছে অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমাদের মেন্সে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এবারে আমরা দেখবো যে ফিমেল ক্যাটাগরি যারা আছে, এসআই আছো, এসআই সার্জেন্টের যে পরীক্ষা তোমরা দিয়েছো প্রিলিমস পরীক্ষা 28শে জানুয়ারি, ফিমেলদের কাট অফ আমাদের লাস্ট ইয়ারে কত ছিল বা লাস্ট যে এক্সাম হচ্ছে সেখানে কত ছিল ক্যাটাগরি ওয়াইজ, আর এক্সপেক্টেড কাট অফ কত আসতে চলেছে দেখে নিই আমরা। আনরিজার্ভ যারা ক্যাটাগরি আছে তাদের লাস্ট কাট অফ ছিল 145,
আমরা এবছর আশা করছি, যা পরীক্ষা হয়েছে, যা ফিডব্যাক পেয়েছি, 130 থেকে 140 যাদের মার্কস আসছে +-10, অবশ্যই তোমরা কিন্তু ইউআর যারা ক্যাটাগরি আছো ফিমেল ক্যাটাগরির মধ্যে তোমরা পড়াশোনা শুরু করে দাও মেন্সের জন্য। এছাড়া ওবিসি এ আমাদের লাস্ট ইয়ারে লাস্ট যে এক্সাম হয়েছে কাট অফ ছিল ওবিসি এ ফিমেলদের জন্য 133.5, বাট এবছর এই যে পরীক্ষা হলো সেখানে আমরা আশা করছি কাট অফ থাকবে 115 থেকে 125, এটা +-10। এছাড়া ওবিসি বি যেটা আছে, ওবিসি বি কাট অফ ছিল আমাদের লাস্ট এক্সামের বেসিসে 137.5 ফিমেল ক্যাটাগরির জন্য, বাট দিস টাইম এবছর যে পরীক্ষা হয়েছে কয়েকদিন আগে 28 জানুয়ারি যে পরীক্ষা হয়েছে এসআই সার্জেন্টের, তার বেসিসে এবারে কাট অফ আসতে পারে ফিমেল ক্যাটাগরি যারা আছো, ওবিসি বি ক্যাটাগরি যারা আছো তাদের কাট অফ আসতে পারে 118 থেকে 128 +-10, ঠিক আছে। এছাড়া যারা এসসি ক্যাটাগরি আছো তোমাদের লাস্ট এক্সামে কাট অফ ছিল ফিমেল ক্যাটাগরির জন্য 125.5, বাট এবছর বা এই যে পরীক্ষাটা হলো এখানে কাট অফ আসতে পারে 105 থেকে 115, এটাও আমরা লিখছি +-10, এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। এছাড়া এসটি ক্যাটাগরি যেটা আছে, এসটি মানে শিডিউল ট্রাইব যারা আছে ফিমেল ক্যাটাগরি, তোমাদের লাস্ট কাট অফ ছিল 106.5, বাট এই বছর আসতে পারে কাট অফ বা এই যে পরীক্ষা হলো 87 থেকে 97 +-10, ঠিক আছে। অর্থাৎ আমি প্রত্যেক স্টুডেন্টদেরই একটা কথা বলি, কাট অফ মার্কস কিন্তু ডিসাইডেড বাই দ্য স্টুডেন্টস, যারা হচ্ছে ক্যান্ডিডেট থাকে তারাই কিন্তু ঠিক করে। তারা যেরকম পরীক্ষা দেয়, নাম্বার অফ ভ্যাকেন্সি, নাম্বার অফ কোশ্চেন, কিরকম কোয়ালিটি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, এছাড়া কোশ্চেন স্ট্যান্ডার্ড, শূন্যপদ, সবকিছুর উপরে কিন্তু নির্ভর করে, ঠিক আছে। কাট অফ মার্কস নিয়ে কিন্তু কেউ টার্গেট নিয়ে পরীক্ষা দিতে যেও না, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ক্র্যাক করা তোমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। বিকজ কাট অফ মার্কস মানে একদম সবচেয়ে কম মার্কস, যেই মার্কস পেয়ে তুমি পাস করছো কোনো রকমে, ঠিক আছে। তুমি যদি কাট অফ মার্কস টার্গেট করে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না। তোমাকে টার্গেট রাখতে হবে ম্যাক্স টু ম্যাক্স কিন্তু নাম্বার, যাতে এক্সাম থেকে তোমাকে নিয়ে আসা যায়, তার কিন্তু তার জন্য পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। সুতরাং এই কাট অফ মার্কস যেগুলো আমরা ডিক্লেয়ার করলাম এগুলো সবই হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, মানে হচ্ছে আমরা আশা করছি, এবং আমরা স্টুডেন্টদের যা ফিডব্যাক পেয়েছি তার উপরেই কিন্তু ডিক্লেয়ার করলাম কাট অফ মার্কস। এবং আশা করি আমাদের যা আমরা এখানে কাট অফ মার্কস দেখালাম এই ভিডিওর মাধ্যমে, তোমরা যদি এই নাম্বারের মধ্যে তোমাদের নাম্বার এসে থাকে ক্যাটাগরির মধ্যে, অবশ্যই তুমি মেন্সের জন্য পড়াশোনা শুরু করো এবং সময় নষ্ট করো না। মেন্স পরীক্ষার ডেটও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। প্রত্যেকেই আবার একবার ভালো থেকো এবং প্রত্যেকে আমাদের চ্যানেলটা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। প্রত্যেকে ধন্যবাদ।